সম্মানিত দর্শক, অবাক করা একটা ঘটনা ঘটে গেছে। ডাকসু নির্বাচনে আমরা সবাই জানি যে ছাত্র শিবির তাদের ২৮টি পদের মধ্যে ২৩টিতে নির্বাচিত হয়েছে। এখনও তারা দায়িত্ব পরিপূর্ণভাবে বুঝে পায়নি বা তাদেরকে দেওয়া হয়নি, হয়তো বা দেওয়া হবে। কিন্তু দায়িত্ব বুঝে পাওয়ার আগেই তারা মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালে যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তাদের গণকবর জিয়ারতের জন্য তারা গেছেন। এটা নিয়ে একটা হলুস্থল কাণ্ড ঘটতেছে যে কেন শিবির কেন এই কাজটা করলো। আমরা তো জানি যে জামাত এবং জামাতে ছাত্র সংগঠন শিবির তারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের অবস্থান, ৭১ বিরোধী অবস্থান। কিন্তু ডাকসু নির্বাচনের পরে হঠাৎ করে তারা মুক্তিযোদ্ধাদের, তারা বুদ্ধিজীবীদের কবর জিয়ারতের জন্য গেলেন। এটা প্রকৃতপক্ষে কিসের ঘটনা কি, এই ঘটনা কি, এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি যে নিউজটা, সেই নিউজটা ছোট্ট করে একটু জানাই। মুক্তিযুদ্ধের পরে প্রথম রায়ের বাজারে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। সূত্রমতে এবারই প্রথম শিবিরের কোনো নেতাকর্মী ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানালো। এখন এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, ব্যাপকভাবে প্রশ্ন উঠবে যে শিবির ৭১-এর শহীদদের, তার মানে কি? তার মানে হলো যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে শহীদ হয়েছেন সেই শহীদদের তারা শ্রদ্ধা জানানোর জন্য গেছেন রায়ের বাজারে। সেখানে অবশ্য ভিপি যে হয়েছেন সাদিক কায়ুম এবং জিএস যে এস এম ফরহাতে, তার বক্তব্য আপনাদেরকে শোনায়, তাহলে আরও একটু পরিষ্কার হবেন। এ সময় সদ্য নির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, যেভাবে জুলাইয়ে কাজ করেছেন সেভাবেই ঢাবি থেকে গণতান্ত্রিক বার্তা সর্বত্র পৌঁছে দিতে চান তারা। তিনি বলেন, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। ভালো করে খেয়াল করুন, তিনি এখানে বলতেছেন শহীদরা, মানে কোথায় গিয়ে বলতেছেন? তিনি বলতেছেন বুদ্ধিজীবীদের কবর, অর্থাৎ ৭১-এর শহীদদের গণকবর জিয়ারতে ওখানে গিয়ে তিনি বলতেছেন যে শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। মানে পরিপূর্ণ বিপরীত হইতেছে না? তাদের আকাঙ্ক্ষা নতুনভাবে পুনর্জীবিত করার জন্য চেষ্টা করে যাবে নতুন কমিটি। ডাকসু জিএস এহসান ফরহাদ এ সময় বলেন, বিজয়টা ছাত্র শিবিরের বিজয় না, শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীদের জন্য কাজ করাই তাদের প্রধান লক্ষ্য। এখন এই বিষয়টা প্রকৃত ঘটনা কি, এই বিষয়টা আমাদের ঘটনাটা বুঝতে হলে এর সাথে আর একটা সংবাদ আপনাদেরকে আমি একটু লিঙ্ক করতে চাই। সেটা হলো যে এই যে ডাকসু নির্বাচনে শিবির তারা ভূমিধস জয় পাইল, ছাত্র দলের ভরাডুবি হলো, সেটা নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস একটা মন্তব্য করছেন। সে মন্তব্যটা হয়তো বা আপনাদের মধ্যে অনেকেই জানেন, তারপর আমি আপনাদেরকে একটু জানাই। মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলতে পারছি না। জামাতের এত ভোট কোত্থেকে এলো, হিসাব মেলে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বিভিন্ন দল যখন আমরা এর সঙ্গে বসি বলা হয় খেয়াল রাখতে হবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, তারা আবার এলে কচু কাটা করবে। কিন্তু তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। জনাব মির্জা আব্বাস সাহেব তিনি স্পষ্টভাবে বলছেন যে যখন তাদের মধ্যে বসা হয়, অর্থাৎ আওয়ামী বিরোধী যে একটা জোট ঐক্য আছে, তারা তখন তাকে বলা হয়, বিএনপিকে, বিশেষ করে বিএনপিকে বলা হয় যে খুবই সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে, আর যদি কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে তাহলে সবাইকে কচুকাটা করবে, এরকম কথা বলা হয়। বিএনপিকে বলা হয়েছে যে আপনারা আওয়ামী লীগ ঠেকান, আপনারা হয়তো সবচেয়ে বড় শক্তি, আওয়ামী লীগকে ঠেকাতে হবে, না হলে কিন্তু কচুকাটা করবে। এখন মির্জা আব্বাস সাহেব অভিযোগ করতেছে আমাদেরকে এই কথা বলে তারা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে, কইরা ছাত্রলীগের সব ভোট শিবির নিছে। তাছাড়া শিবির এত ভোট পায় কেমনে, এই প্রশ্নটা করতেছেন মির্জা আব্বাস সাহেব। এখন ওই যে আমি প্রথমেই বললাম যে বর্তমানে রাজনীতিটা হইতেছে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সবার বক্তব্য সন্দেহের চোখে দেখা লাগে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নিরূপণ করার আগেই নতুন নতুন বিষয়, নতুন নতুন ট্রেন্ড আমাদের সামনে চলে আসে, সেগুলো নিয়ে আমাদের কথা বলতে, আলোচনা করতে হয়। এখন তর্কের খাতিরে যদি জনাব মির্জা আব্বাস সাহেবের বক্তব্যকে আমরা সত্য হিসেবে ধরে নিই যে
বিএনপিকে আওয়ামী লীগ ঠেকানোর দায়িত্ব দিয়ে তারা তলে তলে আওয়ামী লীগের সাথে আঘাত করছে, কইরা ছাত্রলীগের সকল ভোট নিয়ে শিবির জয়যুক্ত হয়েছে। এই কথাটা যদি সত্য হয় তাহলে অপরদিকে আপনার নির্বাচিত হওয়ার পরপরই ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য পুরো প্যানেল চলে গেছে। ডাকসু নির্বাচনে কিন্তু জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ব্যানারে তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে ঐক্যবদ্ধ ছাত্র জোট। ঐক্যবদ্ধ ছাত্র জোটের যে প্যানেল, তারা সম্পূর্ণ প্যানেলই চলে গেছে। প্রথমে জুলাই শহীদদের স্মরণ করছে, তারপরে ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য গেছেন। তাহলে তলে তলে কি মানে এই ঘটনায় ঘটতেছে নাকি যে ৫ই আগস্টের আগে আমরা যেগুলো দেখছি যে সবাইকে আমরা ছাত্রলীগ মনে করতাম, সবাইকে আমরা মনে করতাম যে হ্যাঁ হেলমেট বাহিনী ছাত্রলীগ, বিশৃঙ্খলাকারী ছাত্রলীগ, মানে যত অভিযোগ সবাই ছাত্রলীগ। কিন্তু ৫ই আগস্টের পরে দেখলাম যে না, ছাত্রলীগের মধ্যে শুধু ছাত্রলীগ ছিল না, এর মধ্যে অনেক চিতা ছিল, অনেক ধনিয়া পাতা ছিল, মানে অনেক ধরনের বিষয়াদি ছিল আর কি, যারা ৫ই আগস্টের পরে আত্মপ্রকাশ ঘটালো। এখন এই প্রশ্নটা কিন্তু জনাব মির্জা আব্বাস সাহেবের প্রশ্নের মাধ্যমে উঠে আসে যে ছাত্র শিবিরকে কি তাহলে বর্তমান সময়ে হ্যান্ডেলিং করতেছে ছাত্রলীগ? তার বক্তব্য যদি সঠিক হিসেবে আমরা ধরে নিই যে তিনি বলতেছেন যে ছাত্র শিবির এত ভোট পেল কোত্থেকে, এটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছে বিএনপি। তাহলে ছাত্রলীগ এখন এই কথা দ্বারা কিন্তু আমরা আর একটা বিষয়ে এই আলোচনাটা নিয়ে যেতে পারি, সেটা হলো যে তাহলে কি মানে যে কোনো জায়গায় আপনি রাজপথে ধরেন অথবা আপনি শিক্ষাঙ্গনে ধরেন, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের ভোটবিহীন কেউই কি সংখ্যাগরিষ্ঠ হতে পারছে না? এই বক্তব্য দ্বারা কিন্তু এটাই বোঝায় যে যেখানে ছাত্র শিবিরের ভোট পাওয়ারই কথা না, সামান্য কিছু ভোট পাওয়ার কথা, সেখানে ছাত্র শিবির ভূমিদশ বিসর্জন করতেছে। অপরদিকে অভিযোগ আসতেছে যে ছাত্রলীগের ভোট নিয়ে মানে গোপনে জামাত বিএনপির সাথে আঘাত করছে, করে ছাত্রলীগের ভোট নিয়ে ছাত্র শিবির ভূমিদশ বিসর্জন করলো। তার মানে ছাত্রলীগের ভোট ছাড়া কোনো ছাত্র সংগঠনই সংখ্যাগরিষ্ঠ হতে পারবে না। এটা কিন্তু মির্জা আব্বাস সাহেবের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি। আজকে হচ্ছে জাকসু নির্বাচন হচ্ছে, মানে ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন আর জাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন। এখন এই নির্বাচনে কি হয়? এই নির্বাচনে যদি দেখা যায় যে শিবিরই জয় লাভ করে, হয়তো ভূমিদশ না হলো কিন্তু জয় লাভ করলো, এবং যদি এই প্রশ্নটা আবার সামনে চলে আসে তাহলে কিন্তু এরকম হতে পারে, অবাস্তব কিছু না, হতে পারে। আর আমরা তো জানি যে ছাত্রলীগ হচ্ছে বিশাল বড় একটা সংগঠন এবং প্রাচীনতম সংগঠন। এই সংগঠনের সমর্থক বিশাল একটা জনগোষ্ঠী, এই সমর্থক যেদিকে যাবে তারাই সংখ্যাগরিষ্ঠ হবে। মানে ভোটের দিকে, জনসমর্থনের দিকে আপনি ছাত্র সমাজ বলেন বা আপনি সিভিল সোসাইটি বলেন, সব ক্ষেত্রেই মানে সমর্থন এবং ভোটের দিক দিয়ে আওয়ামী লীগ সবচেয়ে এগিয়ে, এটাই বোঝা যায়। যখন দুইটা দল, আওয়ামী লীগবিহীন যে দুইটা দল আছে বড় দল জামাত এবং বিএনপি, তাদের যখন নির্বাচনী খেলায় তারা যখন একে অপরের দিকে প্রশ্ন তোলে এবং একটা দল আর একটা দলকে বলে যে ছাত্রলীগের ভোট নিয়ে তারা এত ভোট পাইছে, তারা তো এত ভোট পাওয়ার যোগ্য না, তাহলে ছাত্রলীগ যদি দাঁড়াইতো তাহলে ছাত্রলীগে বিপি হইতো, এই কথা কিন্তু বোঝা যায়। ছাত্রলীগকে বাইরে রেখে শিবির জয়লাভ করলো, লাভ হলো কার আর ক্ষতি হলো কার? উল্লাস কাদের, পরাজয় কাদের, জয় কাদের? এই প্রশ্নটা এখন ধীরে ধীরে সামনে আসবে প্রকট আকারে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।